বা গৌরী শঙ্কর ঘোষ, এই যে মুর্শিদাবাদ কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ে না, সেই মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে আনার কথা বলা হচ্ছে। আমি পার্থর কাছে যাবো, পার্থপ্রতিম রায়, কি মানে কোচবিহারের মানুষ বা জলপাইগুড়ির মানুষ বা আমি বলছি দার্জিলিং এর মানুষ, তারা কোচবিহার বাদে এখনো পর্যন্ত বিজেপির প্রতিপত্তি দেখা গেল লোকসভা নির্বাচনে। কোথাও কি এই লোকসভা নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কেন ভালোভাবে প্রভাব ফেলতে পারছে না? এইটা কি একেবারে শুদ্ধিকরণের মতো করে আলোচনা হয়েছে, দেখা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে? দেখুন, আমাদের লাস্ট লোকসভায় কোচবিহার ব্যতি রেখে আমরা কোনো আসন উত্তরবঙ্গে পাইনি। কেন পাইনি, কি কারণে পাইনি, সেটা নিয়ে দল আভ্যন্তরীণ আলোচনা করছে। তবে ক্যাটেগরিক্যালি আমরা যেটা প্রাথমিক বিশ্লেষণ করে দেখেছি যে 19-এর প্রেক্ষিতে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে আমাদের প্রত্যেকটি আসনে কিন্তু আমাদের সংখ্যা বেড়েছে। যেখানে চা বাগিচা একসময় আমরা খুব খারাপ রেজাল্ট করছি, সেই চা বাগিচা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির চা বাগিচাতেও কিন্তু আমাদের ভোটের শতাংশ অনেকটা বেড়েছে। আমরা খুব কম ব্যবধানে আলিপুর, জলপাইগুড়ি এই সিট দুটো হেরেছি। মূলত একটি বা দুটি বিধানসভাতে খানিকটা ফলাফল খারাপ হওয়ার ফলেই আমরা জলপাইগুড়ি লোকসভা, ডাবগ্রাম, ফুলবাড়ি একটা বড় মার্জিনে হারার জন্য হেরেছি। এবং সেই জন্য সেগুলো কি উন্নয়ন হয়নি বলে, উন্নয়ন পৌঁছে দিতে পারোনি বলে না, সেগুলো শুধুমাত্র উন্নয়ন বিষয় নয়। উন্নয়ন সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবটা করেছে, কিন্তু আমরা দেখেছি যে মানুষের কি কারণে গ্রিভেন্স রয়েছে, স্থানীয় স্তরে কিছু গ্রিভেন্স রয়েছে কিনা সেগুলো নিয়ে বিশ্লেষণ রয়েছে। কিন্তু এর সঙ্গে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে, এ ধরনের চাহিদা সাধারণ মানুষের মধ্যে কিন্তু নেই। কারণ আমি কোচবিহারে থাকি এবং এই ধরনের কর্মসূচি, আন্দোলন সম্পর্কে আমি খুব ভালোভাবে ওয়াকিবহাল। কারণ আমরা দেখেছি এই ধরনের আন্দোলনে যারা মুখ, তাদের যে স্ট্যান্ড বা তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু অন্যরকম। তারা নিজেরা কোনো একটা জায়গায় প্রতিপত্তি পেতে চায় এবং সেই জায়গা থেকে এই ধরনের রাজনৈতিক ডিভিডেন্ড পেতে গিয়ে তারা ইনস্টিগেটেড করে এই ধরনের আলোচনাকে সামনে নিয়ে আসে। এবং স্বাভাবিকভাবে আমরা পরপর দেখছি বিজেপি একটা কৌশল নিয়েছে এবং সুকান্ত মজুমদার সেটাকে ইনস্টিগেট করেছে। তার পরক্ষণেই আপনারা দেখবেন অনন্ত মহারাজ, নিশিকান্ত দুবে কিংবা আজকে কামতাপুরী স্টেট ডিমান্ড কাউন্সিলের 18টা সংগঠন এক কাট্টা হয়ে এই ধরনের ডিমান্ড করছে। এখানেই আমার জ্যোতিকে প্রশ্ন যে তৃণমূল বলছে যত এরকম কথা বলবে বিজেপি তত হারবে, বিজেপি তত পিছিয়ে পড়বে। আজকে উত্তরবঙ্গের মানুষের জন্য কি এটা বড় আঘাত নয় যে পর এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, আজকে তো নতুন নয়, বিষ্ণুপ্রসাদ শর্মা কবে থেকে বলে আসছেন এবং তোমাদের দলে থেকে বিধায়ক হয়েও এখনো বিধায়ক আছেন, বিজেপি বিধায়ক, নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়লেন। কোথায় এখানেই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা উঠে আসছে। বিষ্ণুবাবু বলেছেন এটা ললিপপ, এটা একটা পোলাও, আমাদের উত্তরবঙ্গ আলাদা করতে চেয়ে এটা একটা পোলাও আমাদের দেওয়া হচ্ছে বা ললিপপ দেওয়া হচ্ছে। তিনি না, আমি বলছি বিষয়টা হচ্ছে, দেখুন আমাদের পার্টির তো স্ট্যান্ড ক্লিয়ার যে বাংলা ভাগ আমরা কোনোভাবেই চাই না। আমি আবার বলছি, যারা বিরুদ্ধে বলছে তাদের কথা না, আমি বলছি তো সেকেন্ড বিষয় হচ্ছে, দেখুন আমরা চিন্তিত এটা নিয়ে যে বাংলা তৃণমূল কংগ্রেসের কারণে আজকে আপনি দেখুন আমি সেই আবার ব্যাকে চলে যেতে বাধ্য হচ্ছি। 47 সালে যে কারণের জন্য বাংলাটা একটা অখণ্ড বাংলা আমাদের হাত থেকে চলে গেল, সেটা কিন্তু সেই কারণটাই কিন্তু আবার ফিরে আসছে। সেই রকম স্টেটমেন্ট আপনি তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। এই হুমায়ুন কবির হোক বা আপনার ওই যে চোপড়ার বিধায়ক হামিদুল ইসলাম হোক বা এদিকে আপনার ফিরাদ হাকিম ববি হোক, এরকম ভাবে একটা ইসলামীকরণ মানে জিহাদি মৌলবাদী গোষ্ঠী পশ্চিমবাংলার বুকে মাথাচাড়া দিয়ে উঠছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এই কারণের জন্য আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে এটাও আপনার প্রশ্ন করা উচিত, এবং আমি প্রশ্ন করছি যে এইরকম যদি চলতে থাকে, যে কারণের জন্য মানে পার্টিশন হয়েছিল সেই পার্টিশনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আবার একবার ভাগ করার দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা এই প্রশ্নটাই রাখি, এর জবাবটা নি। ডেমোগ্রাফিক্যালি তোমরা চেঞ্জ করার চেষ্টা করছো ভোট পাওয়ার জন্য। বারবার করে বলছি মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, কোচবিহারে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, যেখানে যেখানে বাংলাদেশ সীমান্ত আছে অনুপ্রবেশকারীতে ভরে গেছে। আমরা বলতে চাই বিজেপি 10 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। সীমান্তে যদি অনুপ্রবেশ হয়, সেই অনুপ্রবেশের দায়ভার তো কেন্দ্রের।
কারণ সেখানে বিএসএফ তাহলে কি করছে, তাদের ভূমিকা কি রয়েছে, তারা কেন অনুপ্রবেশ ঠেকাতে পারছে না, এই জায়গাটাও কিন্তু ক্ল্যারিফাই করা দরকার। আজকে এ ধরনের একটা অযৌক্তিক কথাবার্তা বলে, তারা ডেমোগ্রাফিক সিনারিও চেঞ্জ হচ্ছে বলে আমরা বাংলাকে খন্ড খন্ড করব, আবার দেশটাকে খন্ড খন্ড করব, এ ধরনের কথা কেন আসবে? তাহলে কেন অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশে কি বিষয় রয়েছে সেটা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। যদি কিছু বলতে চায় 20 সেকেন্ড সময় দেবো, তারপরে আমি আবার অন্য একটা বিষয়ে যাব। ভঙ্গ করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা কেন মাথায় আসে? না, আমি বলছি শুনুন, হিন্দুরা যখন শুনতে পায় যে আমরা 70%, ওরা 30%, হিন্দুরা কিন্তু আতঙ্কিত। অয়নদা, পশ্চিম বাংলার বুকে হিন্দুরা আতঙ্কিত, হিন্দুরা কিন্তু রীতিমতো ভয় সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত। আজকে তুমি আতঙ্কিত, আমি আতঙ্কিত, বিশ্বজিৎ আতঙ্কিত, পার্থপ্রতিম রায় আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। আপনি বলুন, যদি কেউ বলে, একজন বিধায়ক বলে অন স্টেজ অন ক্যামেরা, যদি বিধায়ক বলে যে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে, আপনি আতঙ্কিত হবেন না অয়নদা? আপনি বলুন তো। বিধায়ক বললেই আতঙ্কিত হয়ে যাব, বিধায়ক বললেই সব হয়ে যাবে, সরকার, আইন, প্রশাসন সবকিছু নেই। না, এরকম ভাষা তো সেই আপনার সোহরাওয়ার্দীর ভাষা, 1946 সালে সোহরাওয়ার্দী যে ভাষা বলতো, সেই ভাষাগুলো তো ফিরে আসছে। হামিদুর রহমান যে ভাষাটা বলেছে, সেটা তো 1946 সালে সোহরাওয়ার্দীর ভাষা ফিরে আসছে। এবার দেখো, যদি বিধানসভায় আগামী সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে আগামী সোমবার, শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, তিনি কি বললেন একবার দেখাবো, এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বললেন সেটাও দেখাবো। বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, সেই জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগের টুকরো টুকরো করার চক্রান্ত করছে। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত, বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন এবং বলুন তাদের বক্তব্যটা। তাহলে আমার মনে হয় যে বাংলা ভাগের এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে। এবার শুভেন্দু অধিকারী কি বললেন? উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। আচ্ছা, বিশ্বজিৎ দাস, এই যে কৌশল, এই যে স্ট্র্যাটেজি, বিধানসভায় প্রস্তাব নিয়ে আসা বাংলা ভাগের বিরোধী, এইটাকে কিভাবে দেখছো? না, বিধানসভায় এটা একটা আশ্বস্ত করা, অর্থাৎ বাংলার মানুষকে এক রাখা, বাংলার সংস্কৃতিকে এক রাখা। এটা শুধু রাজনৈতিকগত ভাবে নয়, জাতিগত ভাবে যে যাত্রা বিমান, যে সংস্কৃতিগত দিক, সেটা এক রাখতে হবে। কোনো শর্তেই, কোনোভাবেই যদি কোনো জায়গায় সংকট তৈরি হয়, যদি কোথাও মনে হয় যে এই পরিস্থিতি একটু আলাদা স্বাভাবিকের থেকে, আলোচনার জায়গা আছে। তার একমাত্র পদ বাংলা ভাগ নয়। এটা তো আমার মনে হয় রাজনৈতিক ভাবে শক্তি কমে গেলে মানুষের কাছে পৌঁছানোর বা সেই এলাকার মানুষকে একত্রিত করার আবার একটা সূত্রে বাঁধার জন্য এই বাংলা ভাগের লালিপপ দেখানো হচ্ছে। বাংলা ভাগ কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না, সে যে রাজনৈতিক পার্টি করুক না কেন। সাধারণ মানুষের মূল জায়গা হচ্ছে বাংলাকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধ রেখে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে সেটাকে প্রতিষ্ঠা করা। দরকার হলে যে প্রশ্নগুলো উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, যদি এটা প্রশ্ন ওঠে উত্তরবঙ্গের, তাহলে সেই মানুষরা একত্রিত হয়ে রাজ্য শাসকের কাছে প্রশ্ন তুলবে কিভাবে উত্তরবঙ্গের উন্নতি সম্ভব, কিভাবে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে একই সঙ্গে রাখা যায়। বাংলা ভাগ করাটা কোনো সমাধান নয়। শুধুমাত্র এইমাত্র বিষ্ণুপ্রসাদ শর্মার কথা বললে বা অনন্ত মহারাজের কথা বলছো, এরা তো একটা সময় আমাদের পার্লামেন্টে গেছেন এবং গিয়ে যারা বলছেন, বিভিন্ন আইনসভাতে গিয়ে, আইনসভার কক্ষে গিয়ে বলছেন
কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের বিরুদ্ধে বা তাদের যে হুঁশিয়ারি সেটা দেয়নি। তারা কিন্তু নীরব থাকা মানেই কোথাও যেন একটা ইন্ধন আছে। আমি একবার দক্ষিণে বলছিলাম সৌমিত্র খার কথা, উত্তরে বলছিলাম বিষ্ণুপ্রসাদ শর্মার কথা। এরা সবাই ভারতীয় রাজনীতি করে এবং ভারতীয় মানে বিজেপি রাজনীতিতে তারা বিশ্বাসী করে, এবং সেই কারণে বাংলার মানুষকে এক রাখাটাই মূল লক্ষ্য। আমার মনে হয় যে বিধানসভায় নিয়ে আসা হচ্ছে, একটা কৌশল তো আছেই, সাংবিধানিক ভাবে রেকর্ড থাকবে, বিজেপি তাদের স্ট্যান্ড ক্লিয়ার করার সুযোগ পাবে এবং সেই সুযোগটা নেবে কিনা সেটা সোমবারই বোঝা যাবে। তবে সরকারের পক্ষ থেকে বিজেপিকে, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে চাপে রাখার কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশই বিধানসভায় প্রস্তাব নিয়ে আসা। আমি পার্থর কাছে যাবো, বিরোধী দলনেতা তিনি বললেন আমরা বঞ্চনা নিয়ে কনসার্ন। তার মানে তোমরা এই যে বঞ্চনা বলছো, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত রাজ্য সরকারের ভূমিকায়, রাজ্য সরকারের পরিষেবায়। আমরাও বঞ্চনার কথা বলছি, এই কারণেই বলছি যে এখনো কোচবিহার উত্তরবঙ্গের মানুষের যে চাহিদা, রাজবংশী কামতাপুরী ভাষাকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেয়নি। এখনো বন্যা নিয়ন্ত্রণের জন্য উত্তরবঙ্গের জন্য কোনো ব্রহ্মপুত্র রিভার বোর্ড কোনো ফান্ডিং করে না। আমাদের দুর্ভাগ্য যে উত্তরবঙ্গে এখনো কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়নি বা অন্য এই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। অমরাবতীকে ডেভেলপমেন্টের জন্য 15,000 কোটি টাকা দেওয়া যেতে পারে, তাহলে বাংলার উত্তর প্রান্তের জন্য কেন স্পেশাল প্যাকেজ দিয়ে এখানকার পাহাড়, জঙ্গল, নদী সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকার করবে না? উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কৌশল মানে এক ধাপ এগিয়ে তারা বলবার চেষ্টা করবে উত্তরবঙ্গকে আলাদা করে দাও বাংলা থেকে, তাহলে বেশি ডেভেলপমেন্ট হবে। এই যে তাদের জিটারিটা, সেটার মুখোশ খুলে গিয়েছে। মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে এবং গণতান্ত্রিক ভাবেই বিজেপিকে ঠেকাবে, আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি। এই যে প্যাকেজের কথা বলা হলো, সত্যি তো বিজেপি প্রধান বিরোধী দল এখানে কেন্দ্রকে চাপ দিতে পারে সব সময় যে উত্তরবঙ্গের জন্য প্যাকেজ ঘোষণা করুন। না, নিশ্চিতভাবে প্রথমবার বাংলা একটা এইমস পাচ্ছিল, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সেটা রায়গঞ্জে, উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল। অয়েন্দা জমি দেয়নি এই রাজ্য সরকার। কেন দেয়নি? তার কারণ হচ্ছে মানে বিজেপি ওখানে জিতেছে, এই জন্য। মানুষের অপরাধ হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছে। আজকে উত্তরকন্যা করেছে, উত্তরকন্যায় কে যায় বলুন তো? আজকে এতগুলো মন্ত্রী এখান থেকে, মানে দক্ষিণ বা পার্টিকুলার কলকাতা সেন্ট্রিক মন্ত্রী, আপনি দেখবেন দক্ষিণ কলকাতা কেন্দ্রিক মন্ত্রী, বাইরের আর কোনো জায়গা নেই। উত্তরবঙ্গে কোনো মন্ত্রিত্ব দেওয়ার কোনো জায়গা নেই, ওই একজনকে বসিয়ে রেখে দিয়েছেন ল্যাম্প পোস্টের মতো। আপনি দেখুন কোনো উন্নয়ন নেই। তৃণমূল কেন্দ্রের কতজন মন্ত্রী করেছে বিজেপি? বাংলা থেকে কেন্দ্রের কজন মন্ত্রী করেছে আমরা শুনতে চাই। বিজেপির আমলে কয়জন পূর্ণমন্ত্রী হয়েছে সেটা আপনি ভালো জানেন, সেটা আপনি ভালো জানেন, সেটা আপনি ভালো জানেন, না আপনি ভালো জানেন তো, সেটা আপনি ভালো জানেন। ভালো জানি তো, ভালো জানেন তো, জিজ্ঞাসা করছেন। হ্যাঁ ভালো জানেন তো। আপনাদেরকে উত্তরবঙ্গে কতজনকে মন্ত্রিত্ব দিয়েছে বলুন না? কেন রায়গঞ্জে এইমস হলো না? কেন রায়গঞ্জে এইমস হলো না? এটা তো উত্তর দিতে হবে। কেন রায়গঞ্জে এইমস হলো না? কেন উত্তরবঙ্গের জন্য কোন প্যাকেজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন না? শুধুমাত্র মাইনরিটির জন্য 3,000 কোটি টাকা, উত্তরবঙ্গের জন্য 800 কোটি টাকা। আমি তো তথ্য দিয়ে কথা বলবো, আমি তো তথ্য ছুড়ে কথা বলবো না। উত্তরবঙ্গের জন্য, এন্টার উত্তরবঙ্গের জন্য 800 কোটি টাকা, আর সংখ্যালঘুদের জন্য 3,000 কোটি টাকা। ইজ দিস নট এ অ্যাপিসমেন্ট পলিটিক্স? আমি জিজ্ঞাসা করতে চাই। উত্তরবঙ্গের প্রতি যদি বিজেপির এতই দরদ থাকে, কারণ উত্তরবঙ্গের মানুষ তোমাদেরকে জিতিয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে ওই উত্তর পূর্ব উন্নয়নের মধ্যে না ঢুকিয়ে আলাদাভাবে প্যাকেজ ঘোষণা করার কথা কেন বলা হচ্ছে না? যদি সম্ভব না হয় সম্ভব, কিন্তু সেই দাবিগুলো থাকবে। না অয়ন্দা, আমি বলছি শুনুন, আমরা কি কি করেছি যদি আমি বলতে শুরু করি এখানে আপনার শোটাই চলে যাবে। এক, রায়গঞ্জে এইমস করতে চেয়েছিলাম, তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে কোচবিহারের এয়ারপোর্ট, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই এয়ারপোর্টটা করতে, আমাদের নিশীথ প্রামাণিক, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, উনি কিন্তু নিয়েছেন, উনি নিয়ে এসছেন, একদম অ্যাবসলিউটলি নিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জায়গায়, সেই যখন ট্রেন চলছিল তখন বয়কট করেছে, তখনই বয়কট করেছে। কেন বয়কট? এখানে কোচবিহারের মানুষ বসে আছেন, যদি এখানে কোচবিহারের মানুষ বসে আছেন, সেটা একদম বয়কট করছে। আমি নিষিদ্ধায় নিয়ে এসেছি, দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছি। নিষিদ্ধা কি করেছে? যেটা নিষিদ্ধা কি করেনি বলুন? নিষিদ্ধা কি করেনি বলুন? এয়ারপোর্ট দিয়েছে নিষিদ্ধা স্কিমে, একটা এয়ারপোর্ট
এয়ারপোর্টকে ডেভেলপমেন্ট আর করতে রাজ্য আর সেই সরকারকে এয়ারপোর্টটা আপনারা সমস্ত বয়কট কিছুটা করেছিলেন করতে হয়। যেদিন প্লেন এবং উড়েছিল সেই সেই এয়ারপোর্ট চালু সেই না, আমার অনুষ্ঠানটা প্রথম বয়কট করতে বিষয়টা হচ্ছে যে নিশ্চয়ই তর্ক বিতর্ক, রাজনৈতিক তর্ক বিতর্ক হবে, কিন্তু এরকম উত্তরবঙ্গকে করছো? আলাদা করার প্রস্তাব, কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব, বিজেপির একাংশ, বেশিরভাগ অংশ মনে করছে যে এইটা যদি আবার বুমেরাং হয়ে যায় তাহলে সামনে 2026-এর বিধানসভা নির্বাচনে আরো কম আসন পাওয়ার সম্ভাবনা, বরং তৃণমূলকে বুস্ট আপ করবে উত্তরবঙ্গে ভালো ফল করার ক্ষেত্রে। এখন এই বাংলা ভাগ মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু একটা দিক থেকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের